যারা শহীদ এবং যারা আহত আছে, এবং আমাদেরকে আসলে নিষিদ্ধ করা হয়েছিল। জামাত নিষিদ্ধ করার ক্ষমতা কে দিছে তারে? তা আল্লাহ, আসলে আল্লাহ তাআলা যারে ক্ষমতাবান বানায় সেই ক্ষমতাবান হইতে পারে, আর আল্লাহ তাআলা তার যাকে পছন্দ করে সেই ক্ষমতায় বসতে পারে। তো আমি আসলে কি বলবো, এখানে আসলে আসলে কথা বলা যায় না। এটা এমন একটা জায়গা, কথা বলা সবাই বলতে পারে না, কিছু কিছু মানুষ আল্লাহ তাআলা এরকম ক্ষমতা দেয়। তা আসলে আমি অনেক কষ্টে চলতেছি। আমার ছেলেটার যদি একটা চাকরি হইতো, বা এমন কেউ যদি আমার ছেলেটারে চাকরি দিত, বা সরকারও যদি আমার ছেলেটার একটা চাকরি দিত, তাহলে আমি আজকে দুটা ডাল ভাত খেতে পারতাম। আসলে আপনাদের এমনি সাহায্য আমরা চাই না, আমরা চাই আমাদেরকে সরকারিভাবে, যে আমাদের জামাতের আমির সাহেব, হ্যাঁ, আমি শফিক ভাইকে আমার ব্যক্তিগতভাবে ওনারে অনুরোধ করব যে সরকারের কাছে যাতে উনি এই কথাটাই বলে যে যারা চাকরি উপযুক্ত তাদেরকে চাকরি দেওয়া হোক, যারা আমার মতো বয়স্ক তাদেরকে ভাতা দেওয়া হোক। হ্যাঁ, আর আসলে আমি সরকারের কাছে আবেদন জানাবো যে আমাদের যারা আমাদেরকে এরকম আহত করছে, নিহত করছে, তাদেরকে এরকম ধরে আনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। ঠিক, কারণ হইল ইনশাআল্লাহ আমরা কি অপরাধ করছিলাম? আমাদের গুলি করা হলো। গুলি করার তো কোনো অধিকার ছিল না তাদের। আমাদেরকে গুলি করে, শুধু গুলিই করে নাই, আমরা হাসপাতালে অবহেলিত ছিলাম। আমাকে 4 তারিখে ভর্তি করে নাই, আমাকে ভর্তি করা হয়েছে আরো 15 দিন পর, আমার যখন পায়ে পছন্দ হচ্ছিল। আমি ঢাকা মেডিকেলে যখন আমার পায়ের গন্ধে মানুষ থাকতে পারে না, তখন আমাকে ভর্তি করা হয়েছে। আমরা যে কতটা অবহেলিত, আসলে বলে এই কথা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আবারও মিডিয়া ভাইদের অনুরোধ করব যে তারা যাতে আমাদেরকে অন্ততপক্ষে আমাদেরকে এরকম ভাবে উঠায় নেয়, কারণ ছাড়া আমরা উপরে উঠতে পারবো না। হ্যাঁ, মিডিয়া ভাইরা যদি সাহায্য করে, অবশ্যই আমাদেরকে যদি নিয়ে তারা লেখালেখি করে, তাইলে আমরা একটা ভালো মর্যাদা। অনেক অনেক ধন্যবাদ জামাল ভাই, দোয়া করবেন, আমরা দোয়া করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের নতুন বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধা এবং বীর যোদ্ধাগণ, ভাই বোনেরা,